মীন রাশি জুন থেকে অক্টোবর এই কয়েক মাস আপনার জীবনটা চুপচাপ বদলে যেতে শুরু করবে, কিন্তু সবাই বুঝতেও পারবে না। কারণ এই সময় বৃহস্পতির প্রভাব এমন জায়গায় পড়ছে যেটা আপনার জীবনের ভেতর থেকে পরিবর্তন আনবে। প্রথমে আপনি নিজেই বুঝতে পারবেন না কেন হঠাৎ করে আপনার চিন্তা, সিদ্ধান্ত আর মানুষের সাথে আচরণ বদলাচ্ছে। নিজের হারানো শক্তি এই সময়কালে ফিরে পাবেন। অন্ধকার ফেস থেকে বের করবে বৃহস্পতি, পুরানো কষ্টকে ভোলাবে, উত্তেজিত হবেন না আর, এবং এই সময় নতুন শুরুর ফিলিং পাবেন। কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন যে জায়গায় এতদিন আটকে ছিলেন সেখান থেকেই রাস্তা খুলতে শুরু করেছে। মীন রাশি বদল হবেই, কিন্তু কিসে? পুরো ভিডিও দেখুন, একদম গভীরে বিশ্লেষণ করেছি। প্রত্যেক সত্য জানবেন কোন দিকটা বদলাতে চলেছে। বৃহস্পতি লগ্ন লর্ড ও দশম লর্ড। বৃহস্পতি পঞ্চমে, জুপিটার প্লেস ইন দ্য ফিফথ হাউস ইন কনসিডার্ড এ হাইলি অসপিসিয়াস প্লেসমেন্ট। সাধারণত পঞ্চম ঘর সুখী প্রেমের জীবন, শক্তিশালী সৃজনশীল ক্ষমতা, শিশুদের সাথে ভালো সম্পর্ক এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা, জ্ঞান অর্জন, নিউ আইডিয়া, থট প্রসেস, পূর্বজন্ম, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লেখালেখি, শৈল্পিক প্রতিভা, শিক্ষার বিষয়কে পরিচালিত করে এই ফিফথ হাউস। তো পঞ্চমভাবে উচ্চ হচ্ছে মানে আপনার ভাগ্য প্লাস বুদ্ধি প্লাস সিদ্ধান্ত প্লাস ভবিষ্যৎ সব একসাথে আপগ্রেড হতে চলেছে। মীন রাশি জীবনের সবচেয়ে বড় বদলটা শুরু হবে আপনার ক্যারিয়ার থেকে। অনেক দিন ধরে আপনি হয়তো কাজ করে যাচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী সম্মান, রেকগনিশন পাননি। মনে হয়েছে আমি এত কিছু করছি কিন্তু কেউ দেখছে না, ঠিক তো? এই জায়গাতেই এখন পরিবর্তন হবেই। প্রথম পরিবর্তন, আপনার কাজের মূল্য বুঝতে শুরু করবে মানুষ। যারা আপনাকে এতদিন ইগনোর করেছে তারাই এখন আপনার উপর নির্ভর করবে। প্রমোশন চান্স রয়েছে, নিউ জব অপরচুনিটি, বিজনেসে গ্রোথ। বিশেষ করে জুন থেকে অক্টোবরের মধ্যে এমন সুযোগ আসবে যেটা আপনার পজিশন পুরো বদলে দিতে পারে। দায়িত্ব বাড়লেও সামলাতে পারবেন। জব চেঞ্জের সুযোগ বা এমন কোনো প্রজেক্টে কাজ করবেন যা ক্যারিয়ারের ডিরেকশন বদলে দেবে। আপনি বুঝতে পারবেন সিচুয়েশন বদলাচ্ছে। এই সময় যে জায়গায় আপনি আগে আনসার্টেন ছিলেন সেখানে এখন ক্ল্যারিটি আসবে। কিন্তু মীন রাশি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার একটা টেন্ডেন্সি আছে ওভার থিঙ্কিং, ডাউট, ফিয়ার। সুযোগ আসার পরেও ভাবেন পারবো তো, যদি না পারি। এই সময় একটা জিনিস করবেন, নিজের স্কিল বাড়ান, নতুন কিছু শিখুন, কারণ বৃহস্পতি জ্ঞান বাড়ালে ফল দ্বিগুণ করে দেয়। মীন রাশি, আপনি কি এখন নিজের কাজ অনুযায়ী মনমতো ফল পাচ্ছেন না স্ট্রাগেল? জানাবেন। এই সময়টা হবে ক্যারিয়ারে আইডেন্টিটি বদলে দেওয়ার সময়। এই সময় মনে হবে যে হয়তো এবার সত্যিই কিছু ভালো হতে চলেছে। মীন রাশি, এবার যে বদলটা হবে সেটা সরাসরি আপনার টাকা পয়সার সাথে জড়িত। অনেক দিন ধরে একটা চাপ ছিল, ইনকাম আছে কিন্তু জমছে না কেন? কখনো হঠাৎ খরচ উপস্থিত, তো কখনো টাকা আটকে যাচ্ছে বা আটকে রয়েছে। এবার বৃহস্পতির একাদশভাবে সপ্তম দৃষ্টি লাভ, ইনকাম, নেটওয়ার্ক কন্ট্রোল করবে। মানে শুধু টাকা না, টাকা আসার রাস্তাগুলোই খুলতে শুরু করবে। হতে পারে স্যালারি হাইক বা সাইড ইনকামের পথ তৈরি হওয়া, আনএক্সপেক্টেড মানি আসা। অনেকের জন্য আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, যেটা আপনি প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন। নেটওয়ার্ক বা পরিচিতি কারো মাধ্যমে বড় লাভ হতে পারে। হঠাৎ কোনো পুরানো কন্ট্যাক্ট এই সময়কালে ফোন করবে, কেউ আপনাকে একটা ডিল দেবে বা এমন চান্স পাবেন যেটা সরাসরি আপনার লাভ ও বৃদ্ধিকে দেখায়। মীন রাশি, একটা জায়গায় সাবধান থাকুন, আপনাদের টাকা আসতে শুরু করলেই অনেক সময় আপনারা কন্ট্রোল হারিয়ে ফেলেন। এক্সট্রা খরচ, ভুল ইনভেস্টমেন্ট বা ইমোশনাল ডিসিশনে লস করে ফেলেন। তাই বড় ডিসিশন নেওয়ার আগে দুবার ভাবুন। বৃহস্পতি তখনই বেশি দেয় যখন আপনি সেটাকে ধরে রাখতে পারেন। এই সময়টা হবে টাকা ধরে রাখার সময়। কমেন্টে জানান আপনার জীবনে কি অর্থনৈতিক সমস্যা প্রচুর, না আর্থিক দিকে লাকি আপনি। এই সময়টাতে কনফিডেন্স ফিরে আসবে। কি করা উচিত আর কি উচিত না ক্লিয়ার বুঝতে পারবেন। আপনার কথা, উপস্থিতি, পার্সোনালিটি সব কিছুতে একটা আলাদা গুরুত্ব তৈরি হবে। মানসিক শান্তি ধীরে ধীরে ফিরবে। মানুষকে দেখার চোখ অর্থাৎ দৃষ্টিভঙ্গি বদলাবে। ডিসিশন পাওয়ার স্ট্রং হবে। নিজের ইনটুইশনকে ট্রাস্ট করতে শুরু করবেন। এই সময় নিজের সাথে সময় কাটান। মেডিটেশন, প্রার্থনা, শান্ত জায়গায় সময় কাটানো, এইগুলোই বদল আনবে। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি মানেই ভাগ্য, ঈশ্বরের কৃপা, কারো সাহায্য মেলা, আনএক্সপেক্টেড সাপোর্ট। এটাই জীবনের টার্নিং পয়েন্ট হবে। ভাগ্য এমন সুযোগ দেবে যেটা ডেড সিচুয়েশনকে আবার অ্যালাইভ করে দেবে। অনেকেই বিদেশ যাবেন,
বিদেশ সম্বন্ধিত কাজে উন্নতি, দূরের জায়গা বা নতুন এনভায়রনমেন্টের সাথে যুক্ত হতে পারেন। ট্রাভেল হবে। এই চেঞ্জ প্রথমে ভয় লাগলেও পরে বুঝবেন এটাই আপনার জীবনের বেস্ট ডিসিশন ছিল। স্পিরিচুয়ালিটি বাড়তে শুরু করবে। আগে যেসব জিনিসকে কোইন্সিডেন্স ভাবতেন, এখন বুঝবেন সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট টাইমিং, সময়ের মূল্য বুঝবেন। অনেক মীন রাশির মানুষ এই সময় মন্দির যাওয়া, পূজা করা, মন্ত্র জপ, অ্যাস্ট্রোলজি, জীবনের গভীর রহস্যের দিকগুলোতে টান অনুভব করবেন। এই সময় এমন কিছু মানুষের সাথে পরিচয় হবে যারা আপনার ফিউচারে বড় রোল প্লে করবে। কেউ গাইডেন্স দেবে, কেউ দরজা খুলে দেবে। গুরুজনের আশীর্বাদ নিন। বৃহস্পতিবার ভালো কাজ করুন, ইগো কম রাখুন। সোশ্যাল সার্কেল এই সময়ে বদলাবে, আপনার পরিচিতির পরিধি বাড়বে, চিত্তাকর্ষক ব্যক্তিত্ব থাকবে। বন্ধু বা সহকর্মীদের সাথে মস্তি, আড্ডা, কিছু সময় কাটানো, এই নেচার বেশি থাকবে। খেলাধুলার প্রতি ইচ্ছা বাড়বে। সর্বদা অন্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবেন। ক্রিয়েটিভিটি, সাহিত্যিক দক্ষতা, সহানুভূতির পারফরমেন্স লক্ষ্য করা যাবে। মানসিক ক্ষমতা বাড়বে অনেকটাই। প্রচুর সম্পদের উৎস খুঁজে পাবেন অনেকে এবং ভালো আর্থিক অবস্থা তৈরি করতে পারবেন। এই সময়কাল হবে এমন যা পরবর্তী প্রজন্মকে জ্ঞান প্রদান করতেও উপভোগ করবেন অনেকে। এই সময়কালে আপনার প্রতিভার জন্য স্বীকৃতি এবং পুরস্কারও পাবেন। সংগ্রামী বানাবে, কঠোর পরিশ্রম থাকবে, শুধু সীমাবদ্ধতা এবং বিধিনিষেধে ধ্যান রাখা প্রয়োজন। পঞ্চমে বৃহস্পতি, জুয়া, ফাটকা, নেশাগ্রস্ত থাকা, রিস্কি আর্থিক লেনদেন এড়িয়ে চলতে বলে, নয়তো জাতক তিলে তিলে ধ্বংস হয়। এই সময়কালে দার্শনিক আলোচনার প্রতি আগ্রহ বাড়বে, অংশীদারিত্বের দিকেও আকর্ষণ জাগাবে। প্রেম ও সম্পর্কের দিক থেকে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে হঠাৎ কেউ প্রবেশ করবে, এমন একজন যার সাথে কথা বললে শান্তি পাবেন। শুরুটা ফ্রেন্ডশিপের মতো হতে পারে, কিন্তু ধীরে ধীরে ইমোশনাল অ্যাটাচমেন্ট স্ট্রং হবে। এই সম্পর্ক শুধু অ্যাট্রাকশন হবে না, বরং ভবিষ্যতেও এই সম্পর্কে ফিলিং ধরে রাখতে পারবেন। যারা অলরেডি সম্পর্কে আছেন তাদের রিলেশনশিপের ডিরেকশন বদলাতে শুরু করবে। অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। যেখানে বারবার ঝগড়া হচ্ছিল সেখানে কমিউনিকেশন ইমপ্রুভ হবে। কিছু মীন রাশির জীবনে এই সময় ম্যারেজ ডিসকাশন বা ফ্যামিলি অ্যাপ্রুভ্যালের যোগও স্ট্রং। এই সময় আপনি ভালোবাসাকে নতুনভাবে অনুভব করতে শুরু করবেন। ভালোবেসে সব কিছু আদায় করার চেষ্টা করবেন। আগে যেখানে আপনি শুধু গিভ করতেন, এখন আপনি বুঝবেন আপনার ভ্যালু আছে। যারা আপনাকে গুরুত্ব দেয়নি তাদের পেছনে দৌড়ানো কমে যাবে। যিনি সত্যিই আপনাকে বোঝেন তাকে আপনি চিনতে পারবেন। বৃহস্পতি সম্পর্ককে মজবুত করার সুযোগ অবশ্য দেবে, বাট ভুল মানুষকে ধরে রাখলে সুযোগ সরে যাবে। এই সময় নিজের ইমোশন কন্ট্রোল করতে শিখুন, নিজেকে রেসপেক্ট করুন। সব কিছু হৃদয় দিয়ে নয়, মাইন্ড দিয়েও ভাবুন। যেটা শান্তি বাড়ায় সেখানে গুরুত্ব দিন। সম্পর্কে হ্যাপিনেস দেবে বৃহস্পতি। কমেন্ট করুন আপনার জীবনে কেউ এমন আছে যাকে ভুলতে পারছেন না। এই সময়টা শুধু প্রেমের না, হৃদয়কে হিল করার সময়। আর সেই হিলিং থেকেই জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক শুরু হতে পারে। এই সময়কালে মীন রাশি অ্যাডভেঞ্চার প্রেমী হবেন। সবার সাথে স্নেহ ও ভালোবাসার সাথে ভাব বিনিময় করে চলতে পারবেন। পজিটিভ দৃষ্টিভঙ্গি অলওয়েজ মনের মধ্যে কাজ করবে। সন্তানদের সাথে ভালো বন্ধন তৈরি করবে। সঙ্গীর প্রতি অনুরক্ত থাকবেন। যত্নশীল পিতামাতা হবেন এই সময়। অনেকেই ঘনিষ্ঠ যৌন ক্রিয়াকলাপে গভীরভাবে লিপ্ত হতে পারেন। এই সময় ঐশ্বরিক সংযোগের গভীর অনুভূতি জাগাবে বৃহস্পতি। আপনার পছন্দের নতুন বিষয়গুলিতে বেশি গভীরে গিয়ে অধ্যয়ন করাবে। আপনার বৌদ্ধিক জ্ঞান দ্বারা জটিল বিষয়গুলি সহজেই আপনি বুঝতে পারবেন। এই সময় বিনোদন ভালোবাসবেন। আপনি মুক্ত মনা ও দূরদর্শী হবেন। ঝুঁকি নিয়ে উপভোগ করতে চাইবেন। যে কোনো সম্পর্ক তৈরি করতে এক্সপার্ট থাকবেন মীন রাশি এই সময়। আচরণ, ক্যারিশমা দ্বারা সহকর্মীদের মধ্যে প্রভাবশালী হয়ে উঠবেন। এই সময়কালে যারা আগে দূরে সরে গিয়েছিল তাদের কেউ আবার ফিরে আসতে পারে, তবে সবাই ভালো উদ্দেশ্যে আসবে না। তাই এই সময় মানুষ চিনতে শেখা খুব জরুরি। শিক্ষা জীবনের জন্য লাকি সময় এই সময়টি। অনেক মীন রাশির জীবনে ঘর বাড়ি বা লিভিং কন্ডিশন নিয়েও পরিবর্তন আসবে। কারো নতুন বাড়ির চিন্তা, তো কারো রেনোভেশন। আপনি শান্তি খুঁজতে শুরু করবেন। কিছু মানুষ নিজেরাই আপনার জীবন থেকে দূরে সরে যাবে, তবে প্রতিশোধ নিতে যাবেন না কারো ওপর। এই সময় যে চাপ আগে আপনাকে ভেঙে দিচ্ছিল সেটা হ্যান্ডেল করার ক্ষমতা বাড়বে। ডেলি রুটিন বদল হবে। সচেতন থাকবেন আপনি। নিজের শরীর ও লুক নিয়েও ভাবতে শুরু করবেন। স্বাস্থ্য বিষয়ে কোথায় সাবধান থাকতে হবে না, অতিরিক্ত স্ট্রেস, ঘুম কম হওয়া, অ্যাসিডিটি এবং ইমোশনাল ইটিং, এই দিকগুলো সাবধান।
নেগেটিভ মানুষ থেকে ডিস্টেন্স রাখুন, জল বেশি খান, বৃহস্পতিবার হলুদ খাবার দান করুন, আপনার জন্য শুভ হবে। এই সময়কালে হঠাৎ সুখবর প্রাপ্তি হবেই। জীবনের প্রায়োরিটিতে বদল হবে, পুরানো স্বপ্ন আবার জেগে উঠবে, সম্মান ও সোশ্যাল ইমেজ বদল হবেই, পপুলারিটি বাড়বে। তবে প্ল্যান সবাইকে বলবেন না। প্রতিকার হিসাবে পিতামাতার আশীর্বাদ ডেলি নিতে থাকুন, অসহায়কে সাহায্য করুন, তুলসী বৃক্ষে জলদান করুন, কৃষ্ণ নাম করুন ও শিব ধ্বনি শোনা, মহাদেবের পুজো করা। এই কাজে যুক্ত থাকলে সব কিছুতে ইতিবাচক বদল আনবে বৃহস্পতি।